আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রাজহাঁস ভুনা রেসিপি। তো চলেন শুরু করি আজকে রাজহাঁস রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মাঝে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ব্রাউন কালার একটু কালার করে নেব। একটু ভাজার পর এখানে আমি দিয়ে দেব 2টা দারচিনি, এলাচ ও 2টা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু জয়ত্রী ও জয়ফল দিয়ে দেব, একটা টমেটো কুচি ভালো করে নেড়ে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দেব 1 চামচ লবণ। ভালো করে মশলাটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ রাঁধুনি মাংসের মশলা। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে, নিচে মশলাটা থাকবে, তখন আমি এখানে দিয়ে দেব রাজহাঁসের মাংস। মাংসটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায়। যত বেশি কষাবেন তত রান্না স্বাদ বাড়বে। চেষ্টা করবেন বেশি করে তরকারিটা একটু কষানোর। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা ফুটন্ত গরম পানি। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। দিয়ে দেব 4টা কাঁচামরিচ। 10 মিনিট পর দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নাড়াচাড়ার পর আমি 2টা রসুন দিয়ে দেব আস্ত। আপনারা চাইলে দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। রসুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। যাতে ভালো করে কষানো হয়, তার জন্য নিচে থেকে নেড়ে ছেড়ে দেব।
দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আপনারা এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না, তো তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ আবারও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর শুকিয়ে যাবে। আমি এখানে আলু অ্যাড করছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আবার পানি দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসের তরকারি রেডি। আপনারাও চাইলে এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন রাজহাঁস ভুনা।